নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের ব্লগেই আমি বলছিলাম যে আমরা রবিবার দিন সকালবেলা বন্দে ভারত ধরে গুয়াহাটি আসছি। তো 11:30টার সময় আমাদের ট্রেন থেকে নেমে গেছি আমরা। তারপরে বাই রোড আমরা যাচ্ছি শিলং, কারণ শিলংয়ে তো কোনো ট্রেন নেই। তো যার জন্য আমাদের শিলংয়ে গাড়ি করেই যেতে হচ্ছে। তো আমরা 3 জন আছি। তো যাই হোক, চলি আস্তে আস্তে আপনাদের সাথেও একটু গল্প করি। আর আরেকটা কথা বলি, তো আমাদের এই প্ল্যানটা কিন্তু একদম সাডেনলি প্ল্যান, মানে এক সপ্তাহের মধ্যে। যেহেতু ট্রেন বন্দে ভারত ট্রেন আছে বলেই আমরা আসতে পারছি, কারণ ওই শর্ট নোটিসে তো ট্রেনের টিকিট পাওয়াটা মুশকিল, কারণ বন্দে ভারত ছাড়া তো উপায় নেই। তো যার জন্য এক সপ্তাহ আগে আমরা ট্রেনের টিকিট কাটলাম। ছেলের রেজাল্ট বেরোলো, তারপরে আমরা আসলাম। মানে ছেলের রেজাল্ট বেরোলো 26 তারিখে, আমরা 29 তারিখে ট্রেনে উঠলাম। তো এটা হচ্ছে 29 তারিখের দুপুর টাইম, দুপুর বলতে 12টা 12:30। আমরা ট্রেন থেকে নেমে একবারে গাড়ি করে যাচ্ছি শিলং। আর এখানে একটু রাস্তায় দাঁড়াবো দুপুরের লাঞ্চটা করার জন্য, কারণ ট্রেনে তো ব্রেকফাস্টই দিচ্ছে আমাদের। আর আমরা আসার সময় গাড়িতে ওঠার সময় কিছু খেয়েও উঠিনি, তো মাঝখানে একবার দাঁড়াবো। তার আগে দেখাই, রাস্তাটা কিন্তু খুব সুন্দর। ডান সাইডে দেখতে পাচ্ছেন গাছগুলো, এগুলো প্রায় গাছের মধ্যেই সব জবা ফুল ধরে আছে। তো এই যে রাস্তার পাশেই আমরা একটা দোকানে রেস্টুরেন্ট দাঁড়িয়েছি খাবার জন্য। তো এই যে এই হোটেলটাতে, সত্যি বলতে হোটেলের খাবারটা ভালো লাগেনি, আর দাম এত কস্টলি। এদিকে শিলংয়ের দিকে মানে জিনিসপত্রের দাম খুবই কস্টলি। আসার সময় একটু দেখে শুনে তারপরেই আসবেন, কারণ এখানে জিনিসের দাম কিন্তু খুব কস্টলি। তো যাই হোক, এখানে আসার পথে একটা ভিউ পয়েন্ট পড়ে। এটা একটা লেক, এটা একটা খুব সুন্দর একটা লেক, এটা উমিয়াম লেক বলে। তো লেকটা খুবই সুন্দর। আর ছোট ছোট দেখতে পাচ্ছেন, ওগুলোকে বগের মতো লাগছে, কিন্তু ওগুলো বক না, ওগুলো হচ্ছে জাহাজ, কারণ আমরা অনেকটা উঁচু থেকে দেখছি বলে। এখানেও কিন্তু বোট আছে, বোট রাইডিং হয়, মানে বোটে চড়া যায়। তো ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে জাহাজ। ওই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, ওখানেই জায়গা আছে, ওখান থেকেই হয়তো যেতে হয়। আমরা নিচে নামবো না, আমরা যাওয়ার পথেই এটা দেখে নিলাম, একটা ভিউ পয়েন্ট। আর এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, মানে শিলং বলতে শিলংয়ের প্রকৃতি খুব সুন্দর, আবহাওয়া খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা। তবে সোয়েটার টোয়েটার পরতে হয়নি। আমরা প্রায় অনেকটা রাস্তায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো শিলংয়ে ঢুকেই যাব। অনেকটা টায়ার্ডও লাগছে, কারণ সেই 4:30 থেকে আমরা উঠছি, 4:30টায় উঠছি, সেই থেকে সকাল থেকে চলছে। ট্রেনে তো আর সেরকম ঘুমানো হয় না, খালি চোখটা বন্ধ করে একটু শুয়ে থাকা। আর এই যে আমরা হোটেলে চলে আসছি। এখানে আছে ডবল বেডের একটা বেড, একটা সিঙ্গেল বেড, যেহেতু আমরা 3 জন। আর যেরকম থাকে কম্বল, চেয়ার দিচ্ছে, টেবিল দিচ্ছে, একটা ছোট টেবিল দিচ্ছে। তো ঠিক আছে, একটু রেস্ট করে নিই। ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসি, দেখা হবে অন্য ব্লগে। ওইদিকে গুলটুস একটু বাথরুমটাও দেখে নিচ্ছে। ঠিক আছে, রুমটা কোনো সেরকম কিছু না, কিন্তু মোটামুটি ভালো।